অন্ধ হয়েও অদম্য ইচ্ছাশক্তি আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস নিয়ে প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে মসজিদের আজান দিতে যান লোকমান। শুধু তাই নয়, ১.৫ পারা কোরআন এবং ৪১টি সূরা মুখস্থ করেছেন তিনি। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, কখনো ঘরে কখনো মসজিদে। জি, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। সময় যদি না পাই, যেখানে যাই সেখানেই পড়ি। প্রায় ১ কিলোমিটার পথ অতিক্রম করে এসে অজু করেন, আজান দেন, নামাজ পড়েন। এরপর শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকমানের একটাই স্বপ্ন, পুরো কোরআনের হাফেজ হওয়া। সেই স্বপ্ন পূরণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। সবার কাছে দোয়া চাই, আমি যদি হাফেজ হইতে পারি, আজান টাজান দিতে পারি। এলাকার মানুষ তাকে নিয়ে গর্ব করে। কেউ বুঝবোই না ভাই, ও যে দৃষ্টি প্রতিবন্ধী, ঠিক আছে, ও যে চোখে দেখে না, এটা কেউ বুঝতেই পারবে না। ও বাড়িতে কাজ করতে পারে, সবই করতে পারে, ঘরে তালা দেয়, খেলাধুলা করে, ঠিক আছে, এবং আজান দিতে পারে, নামাজ পড়তে পারে, সবই করতে পারে। কিন্তু তার নিজের মনে নেই কোনো অভিযোগ, বরং তিনি বিশ্বাস করেন আল্লাহ যা করেন ভালোই করেন। আমি অন্ধ, তাতে কি, আমি স্বাভাবিক মানুষের মতোই সবকিছুই করতে পারি। আল্লাহ যা করে ভালো মনে করে, আলহামদুলিল্লাহ। কিন্তু তার ব্যক্তিগত জীবন এক নির্মম কাহিনী। লোকমানের আপন বলতে একমাত্র মা, যিনি সকাল থেকে রাত পর্যন্ত একটি ফ্যাক্টরিতে কাজ করেন। সেই উপার্জনেই চলে মা ছেলের সংসার। মায় আছে আর আমি আছে, আর কেউ নেই। মাই চাকরি বাকরি করে, আমার এই মানুষের সাহায্য টাহায্য দেয়, সেগুলো দিয়ে চলি। লোকমানের বাবা স্ত্রী ও অন্ধ ছেলেকে ছেড়ে অন্য নারীর সঙ্গে নতুন ঘর বাঁধে। বাবা এই যে এক ভাই বোন মারা গেছে, তারপরে আমার তো আর কোনো ভাই বোন হবে না। পরে আব্বা কয়ে আমার এই কানা বলায় ভাত খাওয়াইতে পারবো না, আমি জামগা আঠা বিয়ে করুন। পরে আর একটা বিয়ে করছে। যে আজ লোকমান আর তার মা একসাথে জীবন যুদ্ধে লড়ছেন। আর্থিক অভাব-অনটন সঙ্গী হলেও তারা হাল ছাড়েননি। লোকমান দিনের বেশিরভাগ সময় কোরআন মুখস্থ করা ও নামাজে কাটান। মানুষ ভাবে প্রতিবন্ধীরা সমাজের বোঝা, কিন্তু লোকমান প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি থাকলে কেউ বোঝা নয়। ছেলেটি অন্ধই, এর হাঁটা চলা দেখলে বোঝা যায় না, এমনকি এ বাড়িতে যে স্বাভাবিক কাজগুলো যে করে দেখে বোঝার কোনো উপায় নেই যে ছেলেটা অন্ধ। তারপরে ধরেন বিছানা ঠিক করে, ঘরে তালা দিয়ে বের হয়, দেখে বোঝার কোনো উপায় নেই। আবার টাকা দিলে কোনটা কোন নোট বা কোনটা কোন টাকা, কত টাকা দিল কে, সব সে বলতে পারে যে এই লোকটা আমাকে এত টাকা দিছে। আপনি বুঝতে পারবেন না, অথচ চোখ কিন্তু নাই।